আলহামদুলিল্লাহ, হাজীপাড়া জামে মসজিদের সম্মানিত মুমিনুন, মুত্তাকুন, মুসল্লুন ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, পদ্মার অন্তরায় থেকে যারা শুনছে, সম্মানিতা, হাজার গুণে গুণান্বিতা মা ও বোনেরা, সবার প্রতি আরেকবার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি এই জন্য যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি কাজকাম থেকে ফারেক করে শত শত হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে সুস্থ সবল রেখে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আসার আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের দিন যখন আমরা জান্নাতে প্রবেশ করব, তখনও আমরা এই আলহামদুলিল্লাহ শব্দটা বলবো, সুবহানাল্লাহ। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। আমরা এটা বলবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব, বলবো আল্লাহ তুমি যে আমাদের কাছে ওয়াদা করেছিলে জান্নাত দিবে, আজকে সেই জান্নাত দিয়েছ। তোমার এই ওয়াদা তুমি সাদাকানা সত্য করেছ, সেজন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ পড়ে নিলাম। সুবহানাল্লাহ। সেদিন জান্নাতেও আমরা এই আলহামদুলিল্লাহ শব্দটা বলব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যখন নামাজ শুরু করি কোন শব্দ দিয়ে শুরু করি? আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া হিসাবে ডেডিকেট করেন নাই। শুধুমাত্র কেউ যদি জিজ্ঞেস করে সুখে দুঃখে ভালো খারাপ সর্ব অবস্থায় তোমরা একটাই দোয়া পড়ো, তা হলো আলহামদুলিল্লাহ। এর মধ্যে সমস্ত কল্যাণ, সমস্ত শুকরিয়া, সমস্ত শ্রদ্ধা, সমস্ত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যদি আপনি খুলে দেখেন, প্রথমেই আপনি দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই এই দিয়ে আমরা শুরু করি কোরআনুল কারীম, তেলাওয়াত, নামাজ, সব কিছু প্রথমে শুকরিয়া আদায় করি কার? শুকরের মধ্যে আমাদের শান্তি, শুকরের মধ্যে আমাদের মুক্তি, শুকরের মধ্যে আমাদের সন্তুষ্টি। যদি আপনার শুকর আলা দিল না হয়, পুরো দুনিয়ার যদি মালিক হন, কখনো আপনি খুশি হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠাচ্ছি, মানবতার বন্ধু, মানবতার মুক্তির দূত, শফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার দিন লম্বা আলোচনার সময় নেই, আমরা অল্প কিছু সময়ের মধ্যে নির্ধারিত একটা বিষয়ের উপর আলোচনা করতে চাই। তা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে হক, একজন মুসলমান অপর মুসলমান থেকে যে অধিকারগুলো পায়, এই সম্পর্কে কোরআন এবং হাদিসের উপর আলোচনা করার ইচ্ছা রেখেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আমাকে বলার, আপনারা যারা শুনছেন সবাইকে মনোযোগ সহকার শোনার, উভয়কে আমল করার নিয়তে বলা এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, তুলুহু সিত্তুনা জিরাআন, ৬০ হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, রূহ দিলেন। বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেওয়ার পর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ শরীরের মধ্যে সঞ্চালন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করলেন, হে আদম, তুমি গিয়ে সকল ফেরেশতাকে সালাম দাও। কি দাও? সালাম দাও।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দুরফর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, শান্তি, বারাকা নাজিল হোক। দোয়া করলেন। এবার বলে দিলেন, আদম এবার তুমি লক্ষ্য করো ওই ফেরেশতারা এই সালামের জবাবে তোমাকে কি উত্তর দেয় এটা মুখস্থ করো। এই উত্তরটা হবে তোমার যত উম্মত পৃথিবীতে আসবে প্রত্যেক উম্মতের জন্য এটি সালামের জবাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, তারা সকলেই উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম সেখান থেকে শুরু। একজন মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক। কয়টা হক? জামে তিরমিজির হাদিসে বর্ণনা এসেছে 6টা হক। 1 নাম্বার হক হলো একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন কি দিতে হবে? প্রথমে সালাম দিতে হবে। সালাম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে। আমরা কায়দার মধ্যে যদি দেখি 99টা নাম, কিন্তু তাফসীরের কারকগণ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মোট নাম হলো 5000। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে মাত্র 99টি, কিন্তু তাফসীর কারকগণ আরো অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিনের উল্লেখ করেছেন। তার মধ্যে একটা নাম হলো সালাম। সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি? শান্তি। একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন যদি এই সালামটা দেয়, এই সালামটা অর্থ হচ্ছে আমি তার জন্য দোয়া করলাম, হে আল্লাহ আমার এই ভাইয়ের প্রতি, আমার চাচার প্রতি, আমার বাবার প্রতি, আমার জেঠার প্রতি আপনি রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন, রহমত বর্ষণ করেন। এই দোয়া করা। কিন্তু অন্য অন্য ধর্ম যেমন ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্মে তারা ইংরেজিতে বলে, দেখা হলে হাই, হ্যালো, এর মধ্যে কিন্তু কোনো কল্যাণ নাই। কিন্তু মুসলমানের সন্তানেরা এখন ওই আমাদের যে ধর্ম সংস্কৃতি ইটা বাদ দিয়ে তারা হাই হেলোতে চলে গেছে। দেখা হলে কি বলে? হাই হেলো। অথচ এটা মুসলমানের শব্দ নয়। ডোন্ট সে হাই হেলো। মুসলমানের শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম। কেউ যদি সালাম দেয়, আমরা জানি 90টা নাকি, কিন্তু এটা ভুল কথা। সমাজের মধ্যে প্রচলিত হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কোনো মুসলমান ভাইকে সালাম দেয় সর্বোচ্চ 30টা নেকি তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি সালাম দেয়, ওই ব্যক্তির মধ্যে কখনো অহংকার নাই, তুমি বুঝে নিতে পারবে। যেই ব্যক্তি সালাম আগে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের মধ্যে কেউ ফিস করতে পারে নাই। 2 নাম্বার রুল কেউ কখনো করতে পারে নাই। প্রত্যেক দিন তিনার রুল এক ছিল, দেখা হলে সঙ্গে সঙ্গে তিনি আগে সালাম দিয়ে দিতেন। এখন আমরা সালাম দিই সালামু আলাইকুম, কি দিই? সালামু আলাইকুম। এটার অর্থ হচ্ছে আপনার উপর গজব নাজিল হোক। এটার অর্থ কখনো শান্তি হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম শিখিয়েছে, সেই সালাম কিন্তু সালামু আলাইকুম এই সালাম নয়। অনেকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেকে সালাম দেয়, উত্তরে অনেকে মাথা নাড়ে, এরকম করে। দেখছেন কিনা? এভাবে করে। সালাম দেওয়াটা সুন্নাহ, সালাম নেওয়াটা হচ্ছে ওয়াজিব। কেউ যদি সালামটা না নেয়, ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি, তাহলে কিন্তু গুনাহ হবে। আপনার সাথে আমার যদি দেখা হয়, মন চাইলে সালাম দিলাম, যদি না দেয় গুনাহ হবে না। কিন্তু সালাম যদি কেউ দিয়ে পেলে, তাহলে সালামটা যদি আওয়াজ দিয়ে না নেয়, তাহলে আমার গুনাহ হবে কিনা? সালাম দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সালাম দিতে কি বর্ণতা করে, ওর চাইতে বড় কিফন আর কেউ হতে পারে না। বুখারীর বর্ণনা, প্রথম খণ্ড হাদিস নাম্বার 12 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাথে সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা যখন একজন অপরের সাথে সাক্ষাৎ হবে, পরিচিত হোক অথবা অপরিচিত হোক, যেই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে তুমি তাকে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ, সালাম দিয়ে দাও। সালাম দিলেই আপনার আমল নামায় নেকি তুলে দিবেন কে? সালামের বিনিময়ে ঝগড়া মীমাংসা হতে পারে, সালামের বিনিময়ে সম্পর্ক দৃঢ় হতে পারে, সালামের বিনিময়ে ভুল বুঝাবুঝি দূর হতে পারে, সালামের বিনিময়ে একজনের প্রতি একজন আল্লাহর কাছে দোয়া কামনা করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন মুসলমানের সাথে যদি আমাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, আমরা কি করব? সালাম দিব। সালাম দিতে কখনোই কৃপণতা করব না। অনেকে সালাম দিতে চায় না, অনেকে মনে করে আমি তো চাচা, আমি জ্যাঠা, আমি বড় ভাই, সমাজের বড় লোক, অমুক তমুক, আমি কি করে সালাম দিই, আমাকে সালাম দিবে। আবার অনেক সময় আমরা যারা মুরব্বীরা আছি বাবা, অনেক সময় অভিযোগ করে যে মুরব্বীদেরকে সালাম দেয় না বাচ্চারা। কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো ছোট হোক বড় হোক সবাইকে তিনি কি করতেন? সালাম দিতেন। আপনি আপনার ছেলেকে একদিন সালাম দেন, দ্বিতীয় দিন লজ্জায় পড়ে যাবে, আর সালাম দিতে হবে না। দূর থেকে আপনার ছেলে আপনাকে সালাম দিতে বাধ্য হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, একটা গাছের আড়াল হলেই তিনি সালাম দিতেন। সেজন্যই তো তাদের সম্পর্ক ছিল সুদৃঢ়, মহব্বত, ভালোবাসায় ভরপুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা সালাম দিতে কখনো কৃপণতা করব না। যদি হাদিসের মধ্যে সালামের একটা সিস্টেম হাদিসের মধ্যে এসেছে, সিস্টেমটা হলো এই, বড় যারা ছোটরা বড়দেরকে দিবে, কয়েকজন বসে আছে যারা হেঁটে যাচ্ছে তাদেরকে দিবে, যিনি গাড়িতে যাচ্ছেন যারা বসা তাদেরকে দিবেন। এভাবে সালামের একটা সিস্টেম আছে। কিন্তু মূল কথা হলো যে কেউ যেই কাউকে যখন তখন সালাম দিতে পারবে। যদি আপনি খ্রিস্টানদের সংস্কৃতি দেখেন, যখন সকাল বেলা হয় তখন তারা বলে গুড মর্নিং। এমন যদি হয়ে যায় তার বাবা মারা গেছে, আপনি তার সকালবেলা তার সাথে সাক্ষাৎ, বাবাকে ঘরে রেখে বাজারে যাচ্ছে দাফন কাফনের জন্য, বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য, দেখা হলে যদি আপনি বলেন গুড মর্নিং, তখন কি তার জন্য শুভ সকাল? তার তো মনটাই খারাপ, তার কি শুভ সকাল? তার তো বাবাই মারা গেছে। কিন্তু বাবা মারা গেছে, মা মারা গেছে, অসুস্থ, অন্ধ, সমস্যা, যত কিছুই থাকুক, দেখা হলে সালাম দিলে কখনো ভুল হবে না। কারণ তার জন্য আপনি দোয়া করলেন, তার জন্য কি করলেন? বাবা মারা গেছে, তখনও তার রহমতের দরকার আছে কিনা? আছে। মা মারা গেছে, তখনও তার রহমতের দরকার আছে কিনা? সব সময় আল্লাহর রহমতের দরকার আছে। আল্লাহর রহমত ছাড়া মানুষ এক পাও লড়তে পারে না। এক নাম্বার হলো, কোনো মুসলমানের সাথে যদি আমরা সালাম হই, দেখা হয়, তাহলে প্রথমে সাক্ষাতের সময় সালাম দিবে। হাদিসের মধ্যে এসেছে লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুল খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক রয়েছে, অধিকার রয়েছে। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, প্রথমে তুমি অভিবাদন হিসাবে, শুভেচ্ছা হিসাবে তাকে তুমি সালাম দিয়ে দাও। উত্তর হিসাবে সেও তোমাকে অভিবাদন করবে। সালাম দেওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে যদি আমরা একটা কাজ করতে পারি, আমাদের জিন্দেগির যত সগীরা গুনাহ আছে, আল্লাহ চাইলে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ইল্লা গুফিরা, সালাম শেষে যদি আমরা মুসাফা করতে পারি একজন ভাইয়ের সাথে আরেকজন, যতক্ষণ পর্যন্ত মুসাফা করব আমাদের চোখের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরাতে থাকবেন। সুবহানাল্লাহ। মুসাফা যদি আমরা করি, ভদ্রতার সাথে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি মুসাফা করত, ওই লোকটা হাতটা না টেনে নেওয়া পর্যন্ত তিনি মুসাফাতেই থাকতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কত ব্যস্ত মানুষ, তিনি আমির, প্রেসিডেন্ট, আবার তিনি খতিব, আবার তিনি জিহাদের লিডার। কত ব্যস্ত ছিলেন, এরপরও মানুষকে সময় দিতে কার্পণ্যতা করতেন না। কত সময় ব্যস্ত মানুষ ছিলেন, এরপরও সময় দিতে কখনো কার্পণ্যতা, কৃপণতা করেন নাই। 2 নাম্বার হলো, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি ওয়াজিবুহু ইযা দাআ,
যখন মুসলমান আহ্বান করে, একজন মুসলমানকে ইনভাইট করে, দাওয়াত দেয়, তখন অপর মুসলমানের উচিত হলো যদি শরীরে কোনো ওজর না থাকে, নিজস্ব ব্যক্তিগত যদি বড় কোনো সমস্যা না থাকে, কাজ না থাকে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করা তার দাওয়াতে অংশগ্রহণ করা। যদি আপনি দেখেন সে দাওয়াত করেছে নাইট ক্লাবে যাওয়ার জন্য, যদি আপনি দেখেন সে দাওয়াত করেছে গান বাজনার একটা প্রোগ্রামে যাওয়ার জন্য, তাহলে আপনি সেখানে শরীয়ত বলে ওই দাওয়াতে যাওয়া যাবে না। যদি দেখেন না এই দাওয়াত হচ্ছে সামাজিকতার দাওয়াত, এই দাওয়াত কোনো প্রবলেম সলভ করার দাওয়াত, এই ইনভাইট তার কোনো দরকারের দাওয়াত, এই ইনভাইট কোনো অনুষ্ঠানের দাওয়াত, তাহলে শরীয়ত বলে সে দাওয়াত মিস করার দরকার নাই। যদি আপনার ব্যক্তিগত কাজ থাকে, সমস্যা যদি থাকে, অসুস্থ যদি হন, কোনো কারণবশত যদি আপনি ওইখানে না যেতে পারেন, তারপরও তার সাথে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে কিনা, তাহলে আপনার সম্পর্ক ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা এগুলো মেনে চলতে পারি সে তৌফিক দান করুন, সবাই পড়ে আমিন। 3 নাম্বার, একজন মুসলমান নফর মুসলমানের প্রতি হক হলো ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা। একজন মুসলমান যদি হাসি দেয়, অপর মুসলমান যদি শুনে, তাহলে ওই হাসির জবাব দেওয়া। একজন মুসলমান যদি হাসি দেয়, হাসি বুঝেন তো, অটোমেটিক্যালি যেটা আসে হাই তোলানো, এটা শয়তানের পক্ষ থেকে। কেউ যদি হাসি দেয়, বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে হাসির সাথে যে বাতাসগুলো বের হয়, ওই বাতাসগুলোর সাথে মিনিমাম 3000 রোগ মানুষের শরীর থেকে বের হয়ে যায় একটা হাসির সাথে। তাহলে এই যে রোগগুলো বের হয়ে গেল, আপনি খুশি হয়ে আপনি কি পড়া দরকার? শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ পড়া দরকার, আলহামদুলিল্লাহ পড়া দরকার। সেজন্য আমরা শুকরিয়া আদায় করব। যদি আমার শুকরিয়া আদায় করতে কোনো ভাই শুনে, তখন সেও একটা শুকরিয়া আদায় করতে পারে, ইয়া রাহমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক। এবার যে হাসি দিল, হাদিস শরীফে এসেছে, সেই ব্যক্তি তার জন্য দোয়া করবে, ওয়ায়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দান করুক। সুবহানাল্লাহ। এই যে দোয়া করতে থাকলো, আরব দেশগুলিতে তাদের মধ্যে এই ভালো জিনিসটা আছে, একজনের সাথে একজন ধাক্কা খেলেও, একজনের সাথে একজন গ্যাসা লাগলেও তারা একজনের প্রতি একজন গালি না দিয়ে সরাসরি তারা দোয়া করেন, আল্লাহ তোকে মাফ করুক, আল্লাহুম্মা গফিরিক, আল্লাহ তোকে মাফ করুক, আল্লাহ তোকে রহম করুক, দয়া করুক। এইভাবে তারা দোয়া করতে থাকেন। কিন্তু আমরা যখন একজনের সাথে একজন ভুল হয়ে যায়, তখনই আমরা গরম হয়ে গেলে গালিগালাজ শুরু করি, কিন্তু গালিগালাজ নয়। যদি আপনি দোয়া করেন অপর মুসলমানের প্রতি, স্বয়ং ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 3 নাম্বার, যদি হাসি দিই, হাসিটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, যতটুকু সম্ভব হাসিটা নিজের কন্ট্রোলে রাখবো। নিজের কাছে যদি টিস্যু থাকে অথবা রুমাল থেকে কিছু থাকে, এইভাবে হাসিটা দিব। হাসিটা এমনভাবে দিব না অপর মুসলমান যেন বিরক্তর কারণ না হয়, এমনভাবে হাসিটা দিব না অপর মুসলমানের গায়ের মধ্যে যেন আমার মুখের ময়লা লেগে না যায়, বিরক্ত যেন না হয়। যতটুকু সম্ভব কন্ট্রোল করে নিজের মধ্যে রেখে এই হাসিটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। 4 নাম্বার কাজ হলো ওয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুসলমান যদি অসুস্থ হয়, তাহলে অপর মুসলমান যদি সংবাদ শুনে সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করা, প্লাস যদি সম্ভব হয় তাকে দেখতে যাওয়া। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যখন অসুস্থ হয়, অপর মুসলমানের কাজ হলো সঙ্গে সঙ্গে দেখতে যাওয়া। এখন আমরা যেতে চাই না, এখন আমরা কি করতে চাই না? যেতে চাই না। আমরা মনে করি খরচ না। হাদিস শরীফে এসেছে, যতক্ষণ পর্যন্ত ওই ভাইয়ের জন্য আপনি দৌড়াবেন, সময় দিবেন, জান্নাতে দৌড়ালে যত সহজ হতো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ ভাইকে দেখার কারণে আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এমনকি তার জন্য যে ফলমূল নিয়ে যাবেন, সেই ফলমূল কিনতে অথবা তার জন্য যাইতে যে সময়টা ব্যয় হয়, জান্নাত থেকে আপনি তাজা গাছ থেকে
ফল টল ছিঁড়লে পরে যে সময় লাগতো, যে আনন্দ পেতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা আপনার জন্য বরাদ্দ রাখবে। কাল কিয়ামতের দিন ওই সময়টা আপনাকে বরাদ্দ দিবে জান্নাত থেকে সরাসরি ফল ফাড়ার, ওই রোগীকে দেখার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যখন অসুস্থ হয় আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তাকে দেখতে যাওয়া। যদি পকেটের সামর্থ্য থাকে, টাকা থাকে, তার জন্য কোনো ফলমূল নিয়ে যাওয়া। যদি ফলমূল নিয়ে যায় ওই ব্যক্তি খুশি হবে, আপনার জন্য অন্তর থেকে একটা দোয়া আসবে। আপনার প্রতি তার যদি কোনো কুধারণা থাকে, সম্পর্ক মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে, ওই সম্পর্কের কারণে আপনি দেখাশোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের প্রতি একটা রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো দুইজনের সম্পর্ক আগের চাইতেও মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। ভুল বুঝাবুঝি থাকে, এই যে অসুস্থতার কারণে যদি আপনি যান, ভুল বুঝাবুঝি কিন্তু সলভ হয়ে যাবে, অনেকটা সমাধার কাছাকাছি। বলবে সে কত কষ্ট করে আমার জন্য চলে এসেছে, যদি তার মনে ভালোবাসা টান যদি না থাকতো তাহলে আমার কাছে কখনোই আসতো না। আপনি যদি যান, আল্লাহর ফজলে আপনি অসুস্থ হলে আরেকজন ভাই আপনার জন্য দেখতে আসবে, কখনো কোনো ভুল নাই, এটা শিওর। আপনি যদি দেখতে যান, আল্লাহর রহম আপনাকেও দেখার জন্য মানুষ আসবে, কোনো সন্দেহ নাই। মনে করেন যে হাওলাত দিলেন, কি দিলেন? হাওলাত দিলেন, এগুলো পাবেনে পাবেন, কোনো সন্দেহ নাই। 5 নাম্বার, ওয়াতবাউ জানাজা। কোনো মুসলমান যদি মারা যায় তখন ওই জানাজায়, তার জানাজায় অংশগ্রহণ করা। এখন তো জানাজায় অংশগ্রহণ করা একটা কষ্টকর হয়ে গেছে, কারণ জানাজা পড়তে সময় লাগে 2 মিনিট। কতক্ষণ? 2 মিনিট সময় লাগে। কিন্তু জানাজায় গিয়ে জানাজা পড়ে আসতে আমাদের সময় লাগে 2 ঘন্টা। কারণ 1 ঘন্টা প্রায় 45 মিনিট পর্যন্ত বক্তৃতাই চলে। এই লোক এমন ছিল, এই লোক তেমন ছিল। কেমন ছিল তো মানুষ জানে, কি জানে না? জানে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। সাহাবায়ে কেরাম যুদ্ধে মারা গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, আমার এই সাহাবী কেমন ছিল তোমরা বলো। সবাই বলছিল সাহাবী ভালো ছিল। আবার জিজ্ঞেস করলে এই সাহাবী কেমন ছিল, সবাই বলছিল ভালো ছিল। এটা করছে কিনা? করে নাই। হাদিসে আপনি পাবেন না, হাদিসে আপনি কখনো পাবেন না, কোনো জীবনীতেও পাবেন না, কোনো সাহাবীর জীবনীতেও। এটা আমরা বানিয়েছি। আপনি কি জানেন ডাকাত মারা যায়, চোর সন্ত্রাসী মারা যায়, সব চাইতে সুদখোর ঘুষখোর মারা যায়, সবাই মিলে দাঁড়িয়ে আমরা বলি, মিথ্যা কথা বলে আসি, লোকটা ভালো ছিল, মুখে বলি, অন্তর থেকে না। সবাই জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, করে কিনা। এই এলাকায় করে না, বিভিন্ন এলাকার কথা বলছি, ঠিক কিনা? এই এলাকায় হয়তো হয় না, এই জন্য এলাকার কথা বলছি না, বাইরের কথা বলছি। এরকম বলে কিনা, জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, সবাই বলে লোকটা ভালো ছিল। আবার বলে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। আবার বলে কেমন ছিল, বলে ভালো ছিল। আমরা যদি সবাই মিলে মিছিল করি লোকটা ভালো ছিল, লোকটা যদি ইমানদার না হয়, এই ভালো দিয়ে কোনো কাজে আসবে? লোকটার যদি জানাজা না হয়, লোকটার মনে যদি ইমান থাকে, লোকটা যদি দিনদার হয়, ফরেজকার হয়, কেউ যদি জানাজাও না পড়ে, লোকটা যদি প্লেন ক্রাশ করে মারা যায়, লোকটা যদি নদীতে মারা যায়, তারপরও তার স্থান কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। সব মানুষকে ভাড়া করে এনে খাওয়া দাওয়া করায়। যদি আপনি বিশাল মিছিল দেন লোকটা ভালো ছিল, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যেরকম জানাজা পড়ি, তিনার কিরকম এমন সংঘবদ্ধ জানাজাই হয় নাই। আপনি ইতিহাস খুলে দেখেন, নবীর জীবনী খুলে দেখেন। আর রাহিকুল মাখতুম, নবীর জীবনী বহু গ্রন্থ বাংলাদেশে বাংলায় ছাপা হয়েছে। আরবি যদি না পড়তে পারেন, বাংলায় আছে, বহু গ্রন্থ আছে। সবচাইতে অথেন্টিক আর রাহিকুল মাখতুম। এরপরেও বহু গ্রন্থ আছে, আপনি চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন জানাজা পড়ি, ঠিক তিনার জানাজা এমনটা হয়। তিনি ছিলেন সমাজের লিডার, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর নেতা। তিনার সামনে আবার নেতাগিরির করার ক্ষমতা কে রাখে? কেউ ডরে ভয়ে তার সামনে দাঁড়ায় নাই। একলা একলা কয়েকজন মিলে এমনিতেই তার জন্য দোয়া করে
এরপরে তার লাশটা কবরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে নবীর জানাজার সময় কি জিজ্ঞেস করছিল নবী কেমন ছিল? মানুষের যদি কইতো না নবী খারাপ ছিল, তাহলে কোথায় যাবে? এরকম হয়। এমনও আছে অনেক নবীর জীবনীতে পাবেন পাবলিক একজনকে মুসলমান বানাইছে। কয়জনকে? একজনকে। ওই নবীর কি সংখ্যা আছে? যদি সংখ্যা দিয়ে বিচার হতো, জানা যায় যদি মানুষ যদি বলতেই লাগতো, তাহলে অনেক নবী তো জানা যায় হয় নাই। কারণ একজন মুসল্লি কয়জন? অনেক মুসল্লি বানাইতে পারে নাই, কোনো মানুষ তার প্রতি ঈমান আনে নাই। অনেক নবীকে দাওয়াত দিছে, দৌড়াই তার স্বজাতির লোকেরা তাকে হত্যা করে ফেলেছে। তাহলে ওই নবী কোথায় যাবে? কথা কি বুঝতেছেন? তাহলে জানা যায় দাঁড়িয়ে এগুলো বলা দরকার নাই। তবে একটা বক্তৃতা বাধ্যতামূলক, ওই বক্তৃতা দেয় না। সেই বক্তৃতা কি আমি বলবো আপনাদেরকে? সেই বক্তৃতাটা হলো, এটা সন্তান অথবা তার আত্মীয় নিকট যারা, তারা জিজ্ঞেস করবে আমার বাবা আপনাদের থেকে কোনো টাকা পয়সা লেনদেন করেছে কিনা, কোনো টাকা আমার বাবার থেকে পান কিনা, ওই টাকাটা আমি দিতে চাই, আমার সাথে যোগাযোগ করেন, বলেন। এটা না, মাফ করে দেন। কিসের মাপ? টাকার মাপ কখনো হবে না, সম্পদের মাপ কখনো হবে না। ওই মাপ আপনি মাফ করে দেন আর বললো ঠিক আছে, ওইটা কি মাপ হয়? ওইখান থেকে বের হয়ে দেখেন প্রত্যেক মানুষ সমালোচনা করে, বলে লোকটা ভালো ছিল না, আমার কাছ থেকে টাকা নিয়ে আমার কাছ থেকে বাকিকে টাকা না দিয়ে পুরুষ শরমে লোকটা সবার সামনে বলতে পারে না, অন্তরে কিন্তু তার মধ্যে জ্বালা রয়ে গেছে। সবগুলা লাভ না, দোকানে মানুষ যে খায় সবটি লাভ? সব তো লাভ না। লাভ কত? সীমিত লাভ। এরপরে আমরা বক্তৃতা দিই, লম্বা বক্তৃতা, এরপরে আমরা দাঁড়াই থাকি সবাই কার জন্য? মনে করেন চেয়ারম্যান সাহেবের জন্য দাঁড়াই রয়েছে সব যারা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে, এন মানুষেরা দাঁড়াই রয়েছে কার জন্য? যে ফজরের নামাজ পড়ে নেয়, ঢাকা থেকে আসতেছে, সব মুসল্লি দাঁড়ায় রয়েছে, আর 10 মিনিট, আর 10 মিনিট, আর 15 মিনিট, আর 20 মিনিট, সব মুসল্লি দাঁড়ায় রয়েছে কার জন্য? বেনামাজের জন্য। হে আসবে, নীতি কথা শোনাবে, নীতি কথা শোনাবে, লোকটা ভালো ছিল, আপনারা আমাকে অনেক ভালো করেছেন, এই করেছেন, সেই করেছেন। এগুলো তো এখানে জায়গা না বলা। জানাজাতে কোনো বক্তৃতা নাই, বরঞ্চ এই বক্তৃতা দিয়ে মুর্দেগান যদি জান্নাতি হয় তার সময় নষ্ট করতেছে, যদি জাহান্নামী হয় সেই জাহান্নামের ভোগ আপনিও বক্তৃতার কারণে ভোগ করতে হবে, ঠিক কি না? আপনাকেও ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। 6 নাম্বার কাজ হলো কোনো মুসলমান উপস্থিত হোক অথবা অবস্থিত হোক, আমরা ওই মুসলমানের জন্য সর্ব অবস্থায় মঙ্গল কামনা করব। তার জন্য কখনো আমরা রাগ করে বদদোয়া দিব না। সম্পর্ক হতে পারে ভিন্ন হতে পারে, সম্পর্কের মধ্যে কথা বলা বন্ধ হতে পারে, কিন্তু কখনো বদদোয়া দিব না। যদি আপনি বদদোয়া দেন, ফেরেশতারা আপনার জন্য বদদোয়া দিবে। যদি বদদোয়াটা ঠিক মতো লেগে যায়, যদি এই অন্যায়টা সে করে, তাহলে বদদোয়াটা লাগবে, আল্লাহ তার বিচার করবেন। যদি এই কাজটা না করে কিন্তু আপনি বদদোয়া দিছেন, তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে, ফেরেশতারা আপনার জন্য বদদোয়া করবে, এই বদদোয়াটা আপনার নিজের ঘাড়ে এসে যাবে, এজন্য আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংস থেকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। আজকে আমরা জুমার আলোচনায় 6টা কথা বলছিলাম। কয়টা? একজন মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক। 1 নাম্বার, দেখা হলে কি দিতে হবে? সালাম দিতে হবে। 2 নাম্বার, কেউ যদি ইনভাইট করে, দাওয়াত করে, আমরা একজন মুসলমান দাওয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করব। 3 নাম্বার, হাসি দিলে উত্তর দিব। 4 নাম্বার, কেউ যদি অসুস্থ হয় তাকে যথাসম্ভব দেখতে যাব, ফকরে যদি অর্থ থাকে আমরা তার জন্য ফল ফুল নিয়ে যাব, এটা রাসূলের সুন্নাহ। এরপরে 5 নাম্বার, জানাজায় অংশগ্রহণ করব, জানাজায় শরীক হব। 6 নাম্বার, তার জন্য সর্ব অবস্থায় মঙ্গল কামনা করব, কখনো তার জন্য বদদোয়া করব না। এই 6টি একজন মুসলমান অপর মুসলমান থেকে পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনারা যারা সংক্ষিপ্ত আকারে শুনছেন সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে আসছেন, সুন্নাত পড়েন।